এই জীবন্ত রংগুলো তাদের রং দিয়ে অনেক খুশি হয়ে ছবি আঁকছিল। কিন্তু যখনই একটা পানির রঙও তাদের কাছে এসে তাদের মতো ছবি আঁকার চেষ্টা করে, কিন্তু যখনই সে তার পানি দিয়ে ছবি আঁকার চেষ্টা করে, তখনই তার পানির কারণে বাকি সবার রংগুলো একদমই নষ্ট হয়ে যায়। যার কারণে জীবন্ত রংগুলো মন খারাপ করে সেখান থেকে চলে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে ছবি আঁকার চেষ্টা করে। কিন্তু পানির রংটা তাদের পিছু পিছু সেখানেও চলে এসে আবারও পানি দিয়ে তাদের রংগুলোকে নষ্ট করে দেয়। যার কারণে সেই রংগুলো তার উপর অনেক রেগে তাদের মুখ থেকে রং বের করাই বন্ধ করে দেয়। কিন্তু সেই রংগুলো তাদের মুখের মধ্যে আটকে রাখতে তাদের অনেক কষ্ট হচ্ছিল, যার কারণে অনেক জোরে একটা বম ফেটে সবগুলো রং তার মুখ থেকে বের হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে আকাশের উপর থেকে অনেক বড় একটা কালো রং তাদের রঙের উপরে এসে পড়ে, যার কারণে সবগুলো রং তার শরীরে লেগে গেলে সে তার শরীরটাকে অনেক জোরে একটা ঝাঁকি মেরে দেয়। যার ফলে সেই রংগুলো মাটিতে ছড়িয়ে গিয়ে অদ্ভুত একটা ডিজাইন তৈরি হয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে তাকে পেন্টিং এর গুরু বানিয়ে দিয়ে তাকে আবারও তার শরীরটাকে ঝাঁকি মারতে বলে। যা শুনে সে একটু অবাক হয়ে গেলেও আবারও স্টাইল দেখিয়ে তার শরীরটাকে ঝাঁকি মেরে দেয়, যা দেখে সবাই অনেক খুশি হয়ে তালি বাজিয়ে তার প্রশংসা করতে শুরু করে দেয়। তখন নিজেদের পেন্টিং গুলোকে আরো সুন্দর করে আঁকার জন্য সেই জীবন্ত রংগুলো তাদের কালার পরিবর্তন করে ফেলে, যার ফলে আরো সুন্দর সুন্দর রং মাটিতে ছড়িয়ে পড়ে। এরপর তারা সেই পানির রংটাকেও ডেকে আনলে সে অনেক খুশি হয়ে সবগুলো রঙের উপরে পানি ঢেলে দেয়, যার ফলে সেই পানির সাথে সাথে রংগুলো অনেক দূরে দূরে পৌঁছে যায়। অবশেষে তারা সবাই মিলে অনেক সুন্দর একটা পেন্টিং তৈরি করে ফেলে, যেটা তৈরি করা তাদের সবার স্বপ্ন ছিল।